হর হর মহাদেব। আজ 23 মে 2024, আর আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো নড়াইলের বাধাঘাট দেখার জন্য। আর আজকে আমরা আছি মহাজন টু নড়াইল বাধাঘাট দেখার জন্য। আর আজকে যে রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাব বা যে রুট দিয়ে আমরা যাব, খুবই সুন্দর একটি রুট এবং খুবই অপূর্ব একটি রাস্তা। আপনার ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটি রাস্তা দিয়ে আপনারা নিয়ে যাব। দুই পাশের প্রকৃতি আপনারা যখন দেখবেন তখন আপনারাই হারিয়ে যাবেন যে প্রকৃতি এত সুন্দর বা গ্রামের রাস্তাগুলো এত সুন্দর, সবুজের মধ্যে দিয়ে চারপাশে আপনারা দেখবেন যে কতটা সুন্দর একটি রাস্তা। এবং মাঝে মাঝে আপনারা দেখবেন যে অনেক অনেক ঘের আছে, মাছের চাষ হয় এবং একটি সুন্দর রাস্তা দিয়ে আমরা নিয়ে যাবো আপনাদেরকে। আর আপনারা অবশ্যই ভিডিও দেখার পর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর আজকে আমাদের নড়াইলে যাওয়ার উদ্দেশ্য হলো বাধাঘাট দেখার জন্য। রাতের বেলা আমরা যাতে নড়াইলের বাধাঘাটটা দেখতে পারি, খুবই চমৎকার দেখেন, প্রকৃতি দেখেন। আর এখনের গ্রামে যদি আপনারা ঘুরতে আসেন, যেহেতু বর্ষাকাল শুরু হচ্ছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ আপনারা দেখতে পারবেন। দেখবেন যে মাঠে নতুন নতুন মাঠে ফসলের নতুন নতুন চাষ হচ্ছে। যেহেতু ফসল এখনই ছোট, আপনার কৃষকরা নতুন করে চারা রোপণ করেছে এই গাছগুলো, সেহেতু দেখবেন যে মাঠ ঘাট সব কিছু সবুজ, মানে প্রকৃতি যেন কেন সবুজের মধ্যে ঢেকে গেছে। আপনারা যখন দেখবেন যে গ্রামের প্রকৃতি এতটা সুন্দর হতে পারে, আর এতটা সুন্দর প্রকৃতি এই বর্ষার সময় সাজতে পারে, আপনারা যখন দেখবেন তখন আপনারা নিজেরাই কল্পনা করবেন যে কতটা সুন্দর প্রকৃতি হতে পারে। আর এমন একটি রাস্তা দিয়ে আজকে আপনাদেরকে নড়াইলে নিয়ে যাবো বাধাঘাট দেখার জন্য। চলুন তাহলে আমরা ভিডিওটা দেখি আর প্রকৃতি একটু উপভোগ করি। আসলে গ্রাম বাংলার রূপ দেখলে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে। যখন আপনারা কোনো একটি গ্রামের মধ্যে দিয়ে যাবেন বা একটা গ্রামে আপনারা ঘুরতে যাবেন, তখন দেখবেন যে গ্রাম কতটা সুন্দর হতে পারে। আর গ্রাম অবশ্যই সবার কাছে সুন্দর লাগবে, আবার কিছু কিছু ভিন্ন জগতের মানুষও আছে, তাদের কাছে গ্রাম অনেকটা অপরিষ্কার বা অগোছালো মনে হতে পারে। কিন্তু আপনাদের মধ্যেই বেশিরভাগ মানুষের গ্রাম সুন্দর করবে, কারণ একটা একটা গ্রাম এক এক রকম সৌন্দর্য বহন করে। আপনি যখন এক গ্রামে ঘুরতে যাবেন, তারপর আপনি আর একটা গ্রামে যাবেন, দেখবেন যে এক গ্রাম থেকে আর এক গ্রাম আপনার কাছে অন্যরকম লাগছে। মানে প্রতিটা গ্রামই দেখবেন যে অন্যরকম সাজানো আছে, কারণ একটা গ্রামের সাথে আপনারা আর একটা গ্রামের মিল পাবেন না, এবং একটা গ্রামের সৌন্দর্যর সাথে আর একটা গ্রামের সৌন্দর্য আপনারা মিল পাবেন না। আপনারা যতই ঘুরবেন ততই আপনাদেরকে ভালো লাগবে। দেখেন প্রকৃতিটা কত সুন্দর, দেখেন চারপাশে ফাঁকা ফসলের মাঠ, মাঝে মাঝে দেখেন ছোট ছোট ঘের আছে, মাছ চাষ করে, কতটা সুন্দর একটি জায়গা। আর দেখেন খোলা আকাশের নিচে দিয়ে আপনি যখন যাবেন সবুজের মধ্য দিয়ে, তখন আপনাকে নিজেকেই কীরকম হারিয়ে ফেলতে আপনার ইচ্ছে হবে যে এতটা সুন্দর একটি রাস্তা। আপনারা যখন শহরের ব্যস্ততার জীবনের থেকে আপনারা যখন গ্রামে আসবেন, তখন আপনারা মনে করবেন যে শহরে আপনারা যদি চলাচল করেন, সেই চলাচল করতে কতটা সমস্যা হয় একজন মানুষের সাথে আর একজন মানুষের, কারণ দূরত্ব বেশি থাকে না। আর গ্রামে দেখেন খোলা মাঠ, আপনি দৌড়ুন, খেলুন, আপনার যা মন চাবে আপনি তাই করতে পারছেন। খুবই সুন্দর সবুজের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করছে। আপনি যখন বিকালবেলা কোনো একটি নিরিবিলি জায়গায় যে বসবেন, তখন আপনি বিকালের প্রকৃতি বা বিকালের সৌন্দর্য আপনি গ্রামে উপভোগ করবেন। কতটা সুন্দর দেখেন গ্রাম, খোলা মাঠের নিচে ঘুরে বেড়ানো, ছোটাছুটি করা। আর যখনই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে, তখন ভাবি যে ছোটোবেলায় কতটা সুন্দর দিন কেটেছে। সকাল থেকে একদম বিকাল পর্যন্ত বিকালের সাথে মাঠে
খেলতে যাওয়া, স্কুল থেকে এসেই খাওয়া দাওয়া করে থাকতে চলে যেতাম মাঠে খেলাধুলা করার জন্য, সেই সব দিনগুলো অনেকে মিস করি। আর যেহেতু এখনই অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে, তাও চাই যে ভালোভাবে একটু ঘোরাঘুরি করে একটু সময়টাকে রিল্যাক্স করে বাঁচার জন্য। আর অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। সুন্দর সুন্দর গ্রামের ভিডিও, অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। দেখেন কত চারি রাস্তার দুপাশে শুধু নারকেল গাছ, দেখেন কতটা সুন্দর একটি রাস্তা। আপনাকে বলেছিলাম যে খুবই সুন্দর একটি রাস্তাতে আপনাদেরকে নিয়ে যাবো। দেখেন রাস্তার দুপাশে দেখে ফসলের মাঠ, সবুজ আর সবুজ, কতটা সুন্দর একটি রাস্তা। রাস্তায় গেলাম বেশটা যেহেতু দুপাশে সুন্দর সুন্দর গাছ রয়েছে, অনেক গাছ রয়েছে, সেই জন্য রাস্তায় গেলাম আপনার ছায়া আছে, যাতে করে যারা রাস্তাতে যাতায়াত করবে তাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু তারা কী করতে পারে, তার সুন্দর এই প্রকৃতি উপভোগ করতে পারে সবুজের মাঝে। মনে করছে চারি রাস্তার দুপাশে সবুজের গালিচা বিছানো আছে, মনে হয় যেন এই গালিচার পথ দিয়ে যদি একটু দৌড়াতে পেতাম তাহলে কতটা না ভালো লাগতো। আর দেখেন প্রকৃতি কতটা সুন্দর। আর আমরা এক সুন্দর মাছ থেকে চলে এসেছি আর একটা সুন্দরের মাঝে। আপনারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াবেন তখন প্রকৃতিও চেঞ্জ হবে এবং প্রকৃতির নানা রকম রূপ আপনারা দেখতে পারবেন। আর এখন আমরা যে ব্রিজটার পদে আছি এটা হলো চিত্রা নদীর ব্রিজ, নড়াইলের চিত্রা নদী আপনারা জেনে থাকবেন। আর সেই নদীর উপরে এই ব্রিজটা করা, আর তারপর দিয়ে আমরা যাচ্ছি। আর আমরা এখন ঢুকতে হলো নড়াইল সিটির ভিতরে। আর আপনাদেরকে দেখাবো অনেকটা ভালো ভালো জিনিস। আর এখন আমরা যে রাস্তাতে যাব বা যে মাঠ দিয়ে যাব সেই মাঠটা আপনারা দেখবেন। এটা নড়াইল ভিক্টোরিয়া কলেজের মাঠ। এখানে গেলাম বিকালবেলার টাইমে বা অন্যান্য টাইমে আপনারা দেখবেন এখানে সবাই গেলাম খেলাধুলা করে এবং অনেকেই খেলাধুলা যারা রেগুলার করে তারা অনেকেই প্র্যাকটিস করে। এটা হলো নড়াইল ভিক্টোরিয়া কলেজের মাঠ। দেখেন কতটা বড় একটি মাঠ, আপনারা দেখে থাকবেন। আসলাম না কোনো অবস্থাতে 15 টাকা পুলিশ ছাড়। আর ছিল একটু কাজ। আর আমার পাশে যাকে দেখছেন সেটা আমার ছোটো ভাই হৃদয় পাল। আর ও আর আমার একটু কাজ ছিল, সেই কাজটা সারতে সারতে সন্ধ্যা নেমে গেল। তাই এই দেখেন নড়াইল শহরের সন্ধ্যার দৃশ্য, দেখেন কতটা সুন্দর
দেখেন চারিপাশ এবং আকাশটাও কম আজকে অনেকটাই সুন্দর একটা রং ধারণ করেছে, আপনারা দেখলে খুবই ভালো লাগবে। আর এটা হলো রাতের নড়াইল শহর, খুবই সুন্দর একটি জায়গা। আর আপনারা যারা নড়াইলে ঘুরতে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। নড়াইলে কিছু কিছু ভালো ভালো এই ভালো ভালো জায়গা আছে, সেই সব জায়গায় আপনারা ঘুরতে আসতে পারেন, খুবই চমৎকার। আর আর যেহেতু হৃদয় অনেকদিন নড়াইলে ছিল, সে বলল কাকা এখানে একটা ছোলা আছে খুবই সুন্দর টেস্ট, সেটা হলো চুই ঝাল দিয়ে তৈরি করে। আমরা বেশিরভাগ সময় মাংস দিয়ে আমরা চুই ঝাল খেয়ে থাকি, আর এটা হলো ছোলা দিয়ে চুই ঝাল, তাই ওর কথায় একটু খেয়ে টেস্ট করলাম। আসলেই চুই ঝালের স্বাদটা খুবই চমৎকার ছিল, যেহেতু চুই ঝাল দিয়ে রান্না করা, সেহেতু এর স্বাদটা খুবই সুন্দর, খুবই ভালো লাগলো আমার। দেখেন চুই ঝাল যারা খান তারা খেতে পারেন, খুবই চমৎকার একটি জিনিস। আর আমরা এখন চলে আসলাম নড়াইল বাধাঘাটে বা বাঁধানো ঘাট, যেটাকে নড়াইল বাধাঘাট বা বাঁধানো ঘাট আপনারা যাই বলেন সেভাবে আপনারা চিনবেন। খুবই চমৎকার একটি জায়গায়, আর এখানে অনেকেই ঘুরতে আসে। আর এখানে আপনারা যারা আসতে চান তারা নড়াইল শহরে আপনারা আসলে পেয়ে যাবেন এটা, কারণ এটা নড়াইল শহরের ভিতরে অবস্থিত, চিত্রানন্দীর পাশে বাধাঘাট। আর খুবই চমৎকার একটি জায়গা, আপনারা আসতে পারেন, খুবই চমৎকার। আর এটা হলো দুর্গা মন্দির, শ্রী শ্রী দেখেন এটা হলো দুর্গা মন্দির, সর্বজনীন দুর্গা মন্দির। এটা হলো নড়াইলের কেন্দ্রীয় দুর্গা মন্দির। আর এর সামনে আছে মহাদেবের একটি শিবলিঙ্গ, দেখেন খুবই চমৎকার একটি শিবলিঙ্গ আছে মহাদেবের, হর হর মহাদেবের একটি শিবলিঙ্গ আছে, খুবই চমৎকার একটি জায়গা। খুবই চমৎকার একটি জায়গা, আপনারা যারা ঘুরতে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন এই নড়াইলের বাধাঘাট বা বাঁধানো ঘাটে। খুবই চমৎকার একটি
জায়গা। আর আপনারা যদি বিকেলবেলার টাইমে আসেন তাহলে দেখবেন এখানকার অনেকেই লোক থাকে বিকেলবেলার টাইমে। আর এই যে সেই বাঁধানো ঘাট, এই জায়গা একটু অন্ধকার আছে সেই জন্য আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন না। দেখেন এই সারি সারি সিঁড়ি, আর এর সামনে হলো চিত্রা নদী। খুবই চমৎকার একটি জায়গা। আর সন্ধ্যার টাইমে আপনারা বিকালবেলা বা সন্ধ্যার টাইমে এখানে বসে আপনারা পূর্ণিমা থাকলে আপনারা চাঁদও দেখতে পারবেন। খুবই চমৎকার একটি ফিল। তখনকার জমিদাররা খুবই চমৎকারভাবে এই বাঁধানো ঘাটটা বা বাধাঘাটটা তৈরি করেছিল তাদের সুন্দর একটি সময় কাটানোর জন্য। দেখেন খুবই চমৎকার একটি জায়গা, বাধাঘাট বা বাঁধানো ঘাট। আর আকাশে দেখেন চাঁদ উঠেছে, খুবই সুন্দর একটি সময়। পূর্ণিমার দিনে এখানে বসে চাঁদ দেখার মজাই আলাদা। তখনকার রাজা বাদশারা মনে হয় এরকমভাবে এখানে বসে তারা পূর্ণিমা দেখত, জমিদাররা। কি হয় জানো? আর বাধাঘাট দেখানো শেষ, যেহেতু আমাদেরকে এখন ফিরে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তাই অবশ্যই আপনারা আমাদের ভিডিও যদি ভালো লাগে বা আমাদের ইউটিউব চ্যানেলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভালো ভালো জায়গা ভিডিও দেখার জন্য। যেহেতু আমরা সুন্দর সুন্দর জায়গা ঘুরি এবং এর ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড করি।